আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা কখনো কোনো নাস্তিক, কোনো বাতিল, কোনো মুরতাদের কাছে মাথা নত করতে পারি না। আমরা ভাবি আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে ভাই, শয়তান কিন্তু এখনো মরি নাই। মিস্টার ইবলিস যিনি আছেন, ইনি কিন্তু মরে নাই। আপনারা প্রমাণ করে দিয়েছেন সমস্ত পুলিশ খারাপ না। আজকে দেখেন, কোরআনের হক প্রচার করলে বাধা আছে না নাই? বাধা আছে না নাই? বাধা আছে। রব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। সূরা হামিম সেজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 4 নম্বর করে 26 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে খাজান, তাফসিরে তাবারি এই আয়াতের ব্যাপারে প্রত্যেকটা মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। রব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহ, এই পৃথিবীতে দেখবেন যে এই পৃথিবীতে যারা জালেম, যারা স্বৈরাচার, যারা মুনাফিক, যারা ফাসিক, যারা মুরতাদ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা হারামখোর, ওগো আল্লাহর নবী, আপনি তাদের স্বভাব এবং চরিত্র দেখবেন যে তারা বলবে এই পৃথিবীর সমস্ত কিছু চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শুনতে দেয়া যাবে না, চলতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সেই দিন কোরআনের তাশরিফ পেশ করেছিল, হালাল হারাম নিয়ে বলেছিল। ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কোরআনুল কারীম থেকে হক কথাগুলি তুলে ধরেছিল, কিন্তু সেদিন আমরা এই কথাগুলিকে রাজনৈতিক তকমা লাগিয়ে, সাম্প্রদায়িক উস্কানিমূলক ইস্যু ধরে এই কথাগুলিকে রাজনৈতিক তকমা লাগিয়ে সাথে সাথে আমরা মাহফিল বন্ধ করে দিয়েছিলাম এবং ওই সমস্ত লোকদেরকে মিথ্যা মামলার মাধ্যমে গভীর অন্ধকার কারাগারে রাখার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেদিন আমরা তাদের হককে নষ্ট করেছিলাম। তখন ফেরেশতারা বলবে, ওরে বেঈমান, ওরে নাস্তিক, তোমরা তোমাদের হক, তাদের হক নষ্ট করো নাই, তোমরা তোমাদের নিজেদের হককে নষ্ট করেছো। কারণ একজন কোরআনের রাহবার কারাগারে থাকা মানে, আজকে আমি একজন পুলিশকারী, আমার ভিতরে কোরআন আছে। আমার ভিতরে কি আছে? কোরআন আছে।